300-400 টাকা দিয়ে এখন বার্গার কেনার মতো ওয়ে নাই। 50-60 টাকার মধ্যে কিছু হইলে ভালো হইতো। একটা গাড়িও তো নাই, কিসে যাবো বুঝতেছি না। আরে এটাই যাওয়া যাবে। দাঁড়াও, তোমাকে দিয়ে গাড়ি খোঁজা হবে না, আমি গাড়ি ঠিক করতেছি, দেখো কিভাবে গাড়ি ঠিক করতে হয়। ওকে হ্যাঁ দেখবো নি তোমার কথায় গাড়ি কত থামে। বাচ্চা একটা মেয়ে। কি ব্যাপার, কোনো সমস্যা? আসলে আমি এখানে নতুন, আমি কোনো জায়গা চিনি না, আমাকে কি একটু লিফট দেওয়া যাবে? Sure, why not? কিন্তু আপনি যাবেন কোথায়? গাজীপুর। স্যার গাজীপুর আমার এলাকাতেই যাবেন, আপনি উঠেন, সমস্যা নেই। থ্যাংক ইউ। চলেন যাই। গাড়ি তুমি আছে কেন? কই উনি কই? আমার অনেক খিদে লাগছে, আমি সারাটা দিন ধরে কিচ্ছু খাই নাই। আমি তোমারে কি আজ করতেছি? রেহান ভাইয়া কই? গাড়ি থেমে আছে কেন? সেটা আমি কি করে বলবো? আমি ঘুম থেকে উঠে দেখলাম উনি নাই। আচ্ছা তুমি বসো, আমি গিয়ে দেখে আসতেছি। তুমি বসো, আমি দেখে আসতেছি অনেক কথা। সাদিয়া, আমি না তোমাকে ভালোবাসি। কিন্তু আমি ভালোবাসবো কেন? কারণ কারণ আমি তোমাকে রানীর মতো রাখবো, আর তোমার যা যা ইচ্ছা সব পূরণ করবো। সব? হ্যাঁ সব সব। আমি যেটা বলছি আমি করব, কিন্তু এই বন জঙ্গলের মধ্যে আমি কোথা থেকে বার্গার আনবো? তোমার তো বিষয়টা বুঝতে হবে, তাই না? এরকম করলে পাগলামি করলে কেমন হবে? আমি কিছু জানি না, আমার বার্গার লাগবে মানে বার্গার লাগবে, আমার খুব ক্ষুধা লাগছে। কি হলো ভাইয়া, গাড়ি থামালেন কেন? ওই যে বাগানটা দেখতেছো, এই বাগানের পিছনে ভালো একটা রেস্টুরেন্ট আছে, মানে তুমি 300-400 টাকার মধ্যে ভালো বার্গার পাবে। 300-400? আসলে ভাইয়া আমার কাছে তো আসলে 300-400 টাকা দিয়ে বার্গার কেনার মতো ওয়ে নাই। 50-60 টাকার মধ্যে কিছু হইলে ভালো হইতো। নাও, সাদিয়ার জন্য বার্গার নিয়ে আসো। না ভাই, আমি আপনার টাকা নিতে পারবো না। কেন? দেখেন, ও আমার গার্লফ্রেন্ড না, ওর জন্য যা করবো আমি করব, আমি অন্য কারোর টাকা নিতে চাই না। আরে বোকা ছেলে, তোমরা তোমার ভাই বোনের মতোই, সমস্যা কি? নাও, ওর জন্য বার্গার নিয়ে যাও। আরে ধর নাও তো, খিদে আমার পেটটা জ্বলতেছে। আচ্ছা তুমি থাকো, আমি নিয়ে আসতেছি। আমাকে নিজের কাছে নিয়ে যান, নিজের কাছে আমাকে পেয়ে দেন। নির্জন, নির্জন। একটু লেভেল ছাড়া। আমার পা পুরো ফুলে গেছে, আমি দৌড়াতে পারবো না, তুমি একটা গাড়ি ম্যানেজ করো। আমি জঙ্গলের মধ্যে এখন কই থেকে গাড়ি নিয়ে আসবো? এমনি একটা ঝামেলার মধ্যে পড়ছি, তুমি বুঝতেছো না? আমি কিচ্ছু জানি না, আমি আর হাঁটতে পারবো না। এখন আমি জঙ্গলের মধ্যে কই থেকে গাড়ি ম্যানেজ করবো? আগে তো খুব বলছিলা এটা করবা সেটা করবা, আর এখন একটা গাড়ি ম্যানেজ করতে পারতেছো না তুমি। আর নারে আমার দেখে কি তোমার আলাদিনের জিনিস মনে হয় আমি রাস্তার আকাশ থেকে আনবো গাড়ি? চলো, আমি বলতেছি চলো, আমি সামনে গিয়ে আমি কিছু একটা ম্যানেজ করে ফেলবো, চলো না। যাও তুমি, আমার যাওয়া লাগবে না, ডু সামথিং, নাইলে যাও। তোমাদের এই মেয়েদের না এই একটা সমস্যা, সিচুয়েশন বুঝো না তোমরা। যাও তুমি, যাও। কথা না বললে নাই, যাও। আমাদের ব্যাক করতে হবে। মানে কি? কেন? আমাদের ফিরে যেতে হবে, আমি বলছি এটাই শেষ।
না আমি যাব না। আমি গেলে আমাকে বাবা বিয়ে দিয়ে দিবে। আমি কিসের জন্য যাব? বিয়ে কেন দিয়ে দিবে? তুমি বুঝাবা তোমার বাবা মাকে, আমিও বুঝাবো আমার ফ্যামিলিকে। তা না হয় বাবাকে বুঝালাম, কিন্তু আমি তো তোমার সঙ্গেই আছি, তাহলে আমি বাসায় যাবো কিসের জন্য? তোমার মা হসপিটালে অ্যাডমিট। মানে কি? তুমি কি মজা করতেছো? তোমার কি মনে হয় আমি এখন তোমার সাথে এখানে ফাইজলামি করবো? তোমাকে কে বলছে মা অসুস্থ? সালমান কল দিছিল, তোমার বাবা নাকি আমার সবগুলা ফ্রেন্ডের নামে জিডি করছে, আর তোমার আম্মু হসপিটালে ভর্তি। আর আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখে আমার বাবার প্রেশারটাও বেড়ে গেছে। আর হার্টের প্রবলেম তো আগে থেকেই ছিল, হার্টের ব্যথাটাও বেড়ে গেছে। এখন একা একা বাসায় পড়ে রয়েছে। তুমি জানো আমি যখন ছোট ছিলাম না, আমার মা মারা যায়, আমার বাবাই আমাকে বড় করছে। ছোটবেলা থেকেই আমাকে কোলে করে বাবা তার অফিসে নিয়ে যেত। আর যখন একটু বড় হইলাম, আমার বাবাই আমাকে স্কুলে দিয়ে যেত, বাবাই নিয়ে আসতো, বাবাই আমার জন্য টিফিন বানিয়ে দিত। বাবার কিন্তু অফিসে লেট হইতো, কিন্তু বাবা আমাকে কখনো একলা ছাড়া নাই। আর সেই বাবাকে একলা ফেলে আমি স্বার্থপরের মতো এই বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, তাও এমন একটা মানুষের সাথে যে আমার সাথে দিনরাত খালি ঝগড়া করে। তুমি জানো আমার মাও আমাকে অনেক বেশি ভালোবাসে। ওই যে লাস্টবার যখন কলেজে দৌড় প্রতিযোগিতা ছিল না, আমি যে ফার্স্ট হয়েছিলাম, ওই দিন সারা রাত আমার পা ব্যথা করতেছিল। মা সারা রাত পাশে বসেছিল, সারাটা রাত মা পা টিপে দিছিল আমাকে। আর আমি আম্মুকে রেখে চলে আসছি। আম্মু হসপিটালে আমার জন্য ভর্তি। আমি এটা মানতেই পারতেছি না। আমার আম্মু এত কষ্ট করে আমাকে বড় করছে, আমার জন্য সে হসপিটালে যাবে এখন। তুমি জানো এখন পর্যন্ত আমার যখন জ্বর থাকে না, আমার